প্লিজ লাইক সাবস্ক্রাইব। চলুন ফিটিংস করি। হোন্ডা অ্যাভিয়েটার গিয়ার বক্স পুরো গিয়ার অয়েল না থেকে গিয়ার অয়েল পুরো পচে গিয়ে গাড়িটা কী পরিমাণে ক্ষতি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। দেখুন কতটা করে ময়লা এর মধ্যে জমে গেছে, রাবার খুব নষ্ট হয়ে গেছে। এখানে দেখুন ভিতরে, এখানে আমার বুশ পুরো নষ্ট হয়ে গেছে, সব রোলার কিট, আমার বেল্ট কেটে গেছে, এখানে সাইন রবারগুলো নষ্ট হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন চলুন আমি ভিডিওটা শুরু করেছি। দেখুন পেরিয়ামগুলো আমি এখানে বার করে রেখে দিয়েছি সব। হোন্ডা অ্যাভিয়েটার। চলুন এবার ভিডিওটা শুরু করি। গাড়ি আমি খুলে নিয়েছি, গিয়ার বক্স বাইরে বার করে নিয়েছি। এবারে চলুন কাজটাকে আমি শুরু করি। একে একে আপনাদেরকে দেখাবো। টেনে কেটে দেখবেন না, দেখলে কিছু বুঝতে পারবেন না। দেখুন এখানে অয়েল সিলও কাটা আছে, অয়েল সিল দিয়ে মোবিল আসছে, দেখতে পাচ্ছেন। অয়েল সিলটা আমি দেখাচ্ছি, এখান থেকে অয়েল সিল কাটা আছে, অয়েল সিল দিয়ে মোবিল আসছে। আমি এবার প্রতিটা জায়গা ভালো করে ওয়াশ করে নেবো, পরিষ্কার করে নেবো। পেনিয়ামগুলো আমার যেখানে যা হয়েছে আমি সেগুলো করে নেবো। বিয়ারিংগুলো দেখবো, দেখে আমি সুন্দর করে আমি সেটিং করবো। একে একে আপনাদেরকে দেখাবো। আমি বেল্ট চেঞ্জ করব। দেখুন এইটা হচ্ছে অনেক মিস্ত্রি আছে, এটা বলা উচিত না, কোনো মেকানিক দেখাবে না। এর কিছু ভাইটাল আমি কাজ করবো, সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন চলুন এবার শুরু করি কাজটা। প্রতিটা মাল আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, প্লাস আমি কাজও করে নিয়েছি। প্রতিটা মাল আমি ওয়াশ করে নিয়েছি। এত ময়লা আমি কোথাও রাখিনি, এত কালি ঝুলি যা ময়লা ছিল প্রতিটা মাল আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটু ময়লা আমি কোথাও রাখিনি। দেখুন মন দিয়ে দেখবেন, টেনে কেটে দেখবেন, তারা কিছু বুঝতে পারবে না। পাটে পাটে আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা দেখুন। এবার এখানে দেখুন আমি এখানে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এই দিকটা পরিষ্কার এটাও করে নেব। এখানটাও ময়লা আছে, আমি করে নেবো। দিকটা সব পরিষ্কার করে নিয়েছি। আমি এদিকটা ওপরটাও পরিষ্কার করে নেব। চলুন এবার আমি কাজটাকে শুরু করি।
দেখুন আমি চেম্বারের মধ্যেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বেল্ট আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন আমি ইউ রাবার নিয়ে নিয়েছি, এই যে ইউ রাবার, আমি ইউ রাবারগুলোও নিয়ে নিয়েছি। আমি ব্যান্ডও নিয়েছি, কারণ অরিজিনালও ব্যান্ডও আছে, ব্যান্ডও নিয়ে নিয়েছি আমি। এবারে চলুন আমি একে একে কাজটাকে শুরু করি, লাগাবো। চলুন এবার গিয়ার বক্সের ভিতরটা আমি ওদিকটাও পরিষ্কার করেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। ভালো লাগবে চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর টেনে কেটে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দেখুন এখানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার যা একটু একটু লেগেছে আমি সব ভালোভাবে পরিষ্কার করে নেবো। দেখুন এখানটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার একটু একটু ময়লা যেগুলো পেট্রোল আমার লেগে আছে, এগুলো আমি কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো। চলো দিয়ে গাড়িটাকে ফিটিংস করি। আমি ভালো করে এবার ক্লিয়ার করে নিয়েছি, একটু একটু যা লেগেছিলো সেটা পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন আমি ফিটিংস করছি। দেখুন এখানে আমি পেনিয়ামটা বসিয়ে দিলাম। চলুন এবার এখানে আমি অ্যাক্সেল পেনিয়ামটা বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে বসিয়ে দিয়েছি। এবারে এর গা দিয়ে আমি একটু আঠা লাগিয়ে নেব, যাতে আমার লিকেজ না করে, দিয়ে আমি ফিটিংস করব। দেখুন এবার এখানে গিয়ার বক্সটা আমি ফিটিংস করে দিচ্ছি। দেখুন আমার এক হাতে মোবাইল বলে আমি ভালোভাবে দেখাতে পারলাম না। দেখুন এই যে গিয়ারটা এইভাবে ধরে আমি এখানে ফিটিংস করে দিলাম। এবার তো চলুন নাটগুলো আটকে নিই। দেখুন এখানে যে 10 নম্বর নাটগুলো আমি সব আটকে দিচ্ছি, এগুলো ভিতর থেকে। চলুন এবার টাইট করে নিই। দেখুন প্রতিটা 10 নম্বর নাট আমি আটকে দিচ্ছি। প্রবলেমটা আমি আগেও বলেছি, এখন আবার বলছি, এর প্রবলেমটা ছিল হচ্ছে গিয়ার অয়েল শুকিয়ে গিয়ে সব জাম হয়ে গেছিলো, ফেনিয়ামে সব দাগ হয়ে গেছিলো। আমি সেগুলোকে ভালো করে রিপেয়ার করে নিয়ে আমি করছি। দেখুন এই যে ওপাশ থেকে আমি ঘোরাচ্ছি, পুরো ইজি হয়ে গেছে, একদম ইজি। চলুন এবারে আমি এখানে বেল্ট লাগাবো, রোলার কিটটা লাগাবো, একে একে আপনাদের সব দেখাচ্ছি। দেখুন এখান থেকে মোবিল আসছে, আমি কালকে দেখালাম, সরি এর আগে আপনাদের দেখালাম। এখান থেকে মোবিল আসছে, এর জন্য আমি এখানে একটু আঠা দিয়ে দেবো, আর কিছু না, কারণ এটা অয়েল সিল খুলতে গেলে এখন অয়েল সিল আমার কাছে আপাতত নেই, আমি যেন একটু আঠা দিয়ে দেবো। এখন ওপর দিয়ে আমার কোনো লাভ হবে না, আমি ওপর দিয়ে একটু দিয়েছি, কিন্তু আমার গা দিয়ে দিতে হবে, সেই জন্য আমি অয়েল সিলের গার্ডটাকে আমি খুলে নিয়েছি। এবার দেখুন যেটা পরিষ্কার করে নেবো। দেখুন ভালো করে আমি জায়গাটা দেখুন ভালো করে মুছে নিয়েছি, কিন্তু এটা পাল্টানো যায়, কিন্তু পাল্টে কোনো লাভ নেই। এটা বাইরে দিয়ে পাল্টে লাভ হবে না, ভিতর থেকে ওদিক থেকে পাল্টালেই লাভ হয়, কিন্তু আমার দরকার নেই। আমি এখানে ভালো করে আঠাটা দিয়ে একটু ভালো আঠা আমি এখানে ব্যবহার করছি। দেখুন ভালো করে চারি সাইড দিয়ে আঠাটা লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে গার্ডটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাট দুটোকে টাইট করে দিচ্ছি ভালো করে। দেখুন লাগিয়ে দিয়েছি। এবারে আমি বেল্ট, রোলার সব লাগাচ্ছি।
দেখুন ইউ রবার 3টে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। খরিদ্দার থাকলে বলে দেবো, নিয়ে আসতে হবে। হ্যাঁ খরিদ্দার থাকলে বলে দেবো, নিয়ে আসার দরকার নেই। দেখুন আমি 3টে ইউ রবার এখানে লাগিয়ে দিচ্ছি। তোমার গাড়িটার নাম কি ছিল যেন ভুলে গেছি। টিভিএস প্লেন। প্লেন কত টাকা লাগবে মোটামুটি দাদা? আমি বলবো, তোমার দাম তুমি বলবে, আমি কাস্টমারকে বলে দেবো। ঠিক। দেখুন 3টে রবার কিনে বসো। না আমি একটু কাজ নিয়ে আসছি। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসবো একদিন। হ্যাঁ ঠিক আছে। দেখুন 3টে ইউ রবার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন 3টে ইউ রবার 3টে ভালো করে আমি লাগিয়ে দিয়েছি, কেন এই রবারগুলো অবশ্যই চেঞ্জ করা দরকার আছে। এই রবারগুলো অনেক সময় হার্ড হয়ে যায়। দেখুন রোলার হাউজিং যেটা আমার হাতে আছে, এই রোলার হাউজিংয়ের মধ্যে প্রতিটাতে, এইটা কিন্তু ভাইটাল জিনিস, ভালো করে দেখবেন। প্রতিটাতে আমি গ্রিস লাগিয়ে দেবো, কারণ হচ্ছে যে গাড়িটা ভাইব্রেশন হয়, যদি একটু করে আমি গ্রিস লাগিয়ে দিই সেই ভাইব্রেশনটা আর হবে না। অনেক গাড়ি কাঁপা কাঁপা ভাব হয়, আওয়াজ হয়, যদি গ্রিস লাগিয়ে আমি রোলারটা যখন বসাবো তাহলে ভাইব্রেশনটা আর আসবে না। দেখুন আমি গ্রিস লাগিয়ে নিচ্ছি। আগে 6টা গ্যাপেই আমি গ্রিস লাগিয়ে দিচ্ছি ভালো করে। এবারে রোলারগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন রোলারগুলো আমি বসিয়ে দিচ্ছি। আমি ব্র্যান্ডের রোলার নিয়েছি, আপনাদের আগেই দেখিয়েছি আমি। দেখুন এবার আমি এখানে ফিটিংস করছি। ইউ রবার 3টে এটা বসিয়ে দিলাম আমি এখানে। এবার এর মধ্যে বুশটা দিয়ে আমি এখানে সেটিং করব। দেখুন বসিয়ে দিয়েছি। এবারে দেবো বেল্ট। দেখুন সুইচ কাগজ দিয়ে আমি ভালো করে স্ক্রুটাকে ঘষে নিয়েছি একটু। আর এখানে আমি হাউজিং বডিটাকে একটু সুইচ কাগজ দিয়ে হালকা করে ঘষে নিয়েছি, বেশি ঘষিনি, হালকা করে ঘষে নিয়েছি। এবারে চলুন বেল্টটাকে দিয়ে আমি লাগাচ্ছি। দেখুন আমি হাউজিং, শু, ফ্যানের, রোলার সব বেল্ট আমি বসিয়ে দিয়েছি। এবারে চলুন আমি এখানে এটাকে আগে ফিটিংস করব। আমি এটাকে ফিটিংস করার জন্য আমি নিয়েছি এখানে নিয়াম, তারপরে দেব হচ্ছে আমি ফ্যানটাকে, তারপরে দেব হচ্ছে কিক পেনিয়াম, এবার নাট, সরি ওয়াসার, তারপরে নাট। এবার ফিটিংস করব। দেখুন আমি এখানে নিচে একটা সাপোর্ট নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি 22 নম্বর গুটি হ্যান্ডেল, দেখুন আমি পুরো টাইট করে দিয়েছি একদম। দেখুন এবার হাউজিং বাটিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে ম্যাগনেট কাঁচি ধরে নিয়েছি, আমি এখান থেকে ঝেড়ে টাইট করে দিচ্ছি। এবার দেখুন আমি এবার গিয়ার অয়েলটা ঢালবো। এখানে যে পাইপটা থাকে আমি পাইপটা ভরে দিলাম এর মধ্যে। এবারে চলুন গিয়ার অয়েলটা ঢালবো। দেখুন এবার আমি এখানে গিয়ার অয়েলটা ঢেলে দিচ্ছি। আমি মুথুলের একটা গিয়ার অয়েল নিয়েছি। দেখুন 120 ml লাগে, আমি 120 ml ঢেলে দিচ্ছি। দেখুন আমার কত ইজি ঘুরছে দেখুন।
দেখুন দেখুন গাড়িটাকে আমি এবার স্টার্ট করেছি, করে দেখে নিলাম আমার সব ঠিক আছে। এবার চলুন গাড়িটাকে ফিটিংস করছি। ভিডিওটা ভালো অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন চেম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, এবারে সব 8 নম্বর নাটগুলো লাগিয়ে নিচ্ছি। প্রথমে এখানে যাবে একটা বড় নাট, দেখুন নাটগুলো লাগানোর আগে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমার এখানে স্টান রবার প্লাস এই ক্লাম, যাতে আমার এটা ভালোভাবে আমি এখানে ফিটিংস করতে হবে তারের মধ্যে দিয়ে। দেখুন আমি ফিটিংস করে দিচ্ছি। দেখুন এই রবারটা এবার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন রবারটা আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি গার্ডটাকে লাগিয়ে চাকাটাকে ফিটিংস করব। এখন আমি চাকার মধ্যেটা ভালো করে ঘষে নিয়েছি, সুইচ কাগজ দিয়ে ব্রেক শুটা ঘষে নিয়েছি। এবারে চলুন ব্রেক শুটা লাগিয়ে আমি চাকাটাকে ফিটিংস করছি। দেখুন ব্রেক শুটার স্প্রিংগুলো লাগিয়ে ব্রেক শুটা লাগিয়ে নিই। দেখুন ব্রেক শু আমি লাগিয়ে দিয়েছি, এবারে চাকাটাকে লাগিয়ে আমি স্টার্ট করব।